রঙের উৎসবে কেমন থাকবে আবহাওয়া? প্যাচপ্যাচে গরমে অস্বস্তি বাড়বে, না বৃষ্টিতে ভিজবে বাংলা? দোল এবং হোলি উৎসবের আগেই কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াসে চড়চড়িয়ে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। আর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই রবিবার সরীয় দিনে। দার্জিলিং সহ 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা যদিও খানিকটা কম থাকবে এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের 5 জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 4-5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে এদিকে। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে এমনটাই খবর। কলকাতায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আর জেলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। 10ই মার্চের পর তাপমাত্রা অনেকটা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। 9ই মার্চ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে জানা গিয়েছে। অসমে ঘূর্ণাবর্তের অবস্থান করছে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানেন? সামান্য বেড়েছে দিন এবং রাতের তাপমাত্রা, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আপাতত আকাশ পরিষ্কার থাকবে। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। খুব সকালে এবং সন্ধ্যেবেলা হালকা মনোরম আবহাওয়া থাকার একটা সম্ভাবনা। এছাড়াও সোমবার থেকে দিনের বেলায় উষ্ণতা বাড়বে, রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের মাঝে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও এরপর রোববার থেকে তাপমাত্রা বাড়বে এবং আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। ইনি আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। কলকাতাতে মোটামুটি বৃষ্টিহীনই, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল এবং মানে মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গই বৃষ্টিহীন থাকবে। আজকে সকালে থেকে পার্টলি ক্লাউডি স্কাই হয়েছে, তো সেটা আশা করছি বেলা মানে রাতের দিকে কেটে যাবে। আর কালকেও হয়তো এরকমই একটু পার্টলি ক্লাউডি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টি হবে না। হবে না বলেই ধারণা আগামী 5-6 দিন। এরপরে আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে। তার মধ্যে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে কালকেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা 2 দিন। এবার ডে 3, ডে 4 এই দুদিনও দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ডে 3, ডে 4 মানে ডে 1 মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার 8 তারিখ, ডে 2 9 তারিখ, ডে 3 10 তারিখ এবং ডে 4 হলো 11 তারিখ। তাহলে এই ডে 2, ডে 3 মানে 10, 11, 12 এই 3 দিনই দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। আর ডে 1 মানে হচ্ছে আপনার 8 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। আর ডে 5 মানে 8, 9, 10, 11, 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আবার বৃষ্টির সম্ভাবনা। আচ্ছা, এবার আসি ডে 1 আর ডে 2 যে বজ্রপাতের সম্ভাবনা বললাম সেটাও রয়েছে। মানে 8 তারিখ আর 9 তারিখে। 8 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং 9 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রপাতের সম্ভাবনা। 10ই মার্চের পর তাপমাত্রা আরও অনেকটা বাড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আর এদিকে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ এবং 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে, মঙ্গলবার থেকে বৃষ্টি। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা একই রকম থাকবে। শনিবার থেকে পরবর্তী 2 থেকে 3 দিন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ নিয়ে আবহাওয়াবিদ আর কি বলেছেন শুনবো।
কলকাতায় আজকে মিনিমাম টেম্পারেচার ছিল, আজকে মর্নিং এর তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কাল দুপুরে ডে টাইমে যে সর্বোচ্চ তাপমাত্রা হয় সেটা হয়েছিল 30.6, মানে প্রায় 31 ডিগ্রি। এইবার আমরা যে পূর্বাভাস দিয়েছি আজকে দুপুরের, সেটা মোটামুটি 32 ডিগ্রি উঠবে বলে ধারণা, এবং কালকে সকালে তাপমাত্রাও প্রায় 22 ডিগ্রি মতো নামবে। তার মানে যদি আপনি কম্পেয়ার করেন ডিপারচারটা, তাহলে দেখবেন আজকে ছিল 21, কালকে আমরা আশা করছি সেটা বেড়ে 22 দাঁড়াবে। এই যে টেম্পারেচারটা বাড়ছে, কিন্তু তাহলেও দেখবেন কাল সকালে, আজকে সকালে 21 ছিল, গতকাল সকালে টেম্পারেচারটা আরো কম ছিল। তো এই আজকে প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার বেড়েছে, গতকাল সম্ভবত 18 কিছু ছিল। তো এই যে টেম্পারেচার, হ্যাঁ 2.8 ডিগ্রি বেড়েছে টেম্পারেচার গত 24 ঘন্টায় মিনিমাম। তো এই যে টেম্পারেচারটা হঠাৎ করে কমে গিয়েছিল এবং বাড়তে শুরু করেছে, এইটা তার মানে কি এবার টেম্পারেচারটা কিন্তু এখনো যদি দেখেন সেটা কিন্তু নর্মালের থেকে কিন্তু নেগেটিভ ডিপারচারেই আছে। মানে এতটাই টেম্পারেচার হঠাৎ করে গত সপ্তাহে কমে গেছিল, যেটা আমি আগের দিনও ডিসকাস করেছিলাম। পুরো মানে ভারতের মূল ভূখণ্ডেই, পুরো ভারত জুড়েই এই ঘটনাটা ঘটেছিল। তো সেখানে এখনো দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই এখনো এই টেম্পারেচারটা মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই কিন্তু নর্মাল টেম্পারেচারের থেকে কম আছে। যদিও পরশু দিনের থেকে কালকে টেম্পারেচার বেড়েছে, কিন্তু তবুও সেটা নর্মালের থেকে অনেকটাই ডেভিয়েটেড আছে বাড়ার পরেও। আজকে যদি কম্পেয়ার করেন নর্মালগুলোর সঙ্গে, ম্যাক্সিমামে এই ডেভিয়েশনটা বেশি আছে। আজকে যদি দেখেন ম্যাক্সিমামের ক্ষেত্রে ইয়েতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের তফাৎটা অতটা নয়। দক্ষিণবঙ্গে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি কম আছে, নর্মাল থাকার কথা 33, 4 জায়গায় হয়েছে প্রায় 31 গতকাল। আচ্ছা, শ্রীনিকেতনের তফাৎটা রয়েছে প্রায় 2.6, বহরমপুরে প্রায় 6 ডিগ্রি, 5.5, কোনটাইতে 5.4। এই যে এতটা ডিপারচার এখনো রয়ে গেছে, এবং 24 ঘন্টায় সেটা কিছুটা বাড়লেও আশা করা যাচ্ছে এই ডিপারচারটা আস্তে আস্তে ধরে নেবে, আবার নর্মালে উঠে আসবে। তো তার জন্যই আমরা যে প্রেডিকশনটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে আগামী 5 দিনে গ্র্যাজুয়ালি মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।